নির্বাচন আসলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে অভিযোগ এটা আমরা বরাবরই শুনে আসছি, এখন এবারও সেটিই হচ্ছে। এবং এর সঙ্গে যেটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে জামাত, এনসিপি তারা যেটি বলছেন যে একটি বিশেষ দল, বড় দল বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে তাদেরকে সরকার বাড়তি সুযোগ সুবিধা দিচ্ছে। মানে এরকম বাস্তবতা কি দেখছেন কিনা? দেখেন, বিএনপিকে জিজ্ঞাসা করেন, বিএনপি বলবে উল্টা কথা। বিএনপি বলবে যে বিভিন্ন জায়গায় জামাত তাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাত তাদের লোক বসায় রাখছে। বলবে, জিজ্ঞেস করেন বিএনপিকে, তারা এটি বলবে। জামাত এটা বলতেছে। এটা কি জানেন, আসলে দুই দলেরই লোক আছে প্রশাসনে। আর আপনি বলবেন কেন আছে? আচ্ছা, বাদ দিলে এই দুই দল বাদ দিলে থাকে কি? যদি কেউ বলে যে আমি জামাতে করি না, আমি বিএনপির করি না, ওরা চাকরি থাকবে, কবিতা তুমি আওয়ামী লীগ করো, ঠিক কিনা? আপনি বোঝার চেষ্টা করেন। একটা লোক জয়েন্ট সেক্রেটারি বলেন, তার চাকরি হয়েছে কবে, তার প্রমোশন হয়েছে কবে? সব তো গত 17 বছর হয়েছে ভাই। হ্যাঁ, এর মধ্যে বিএনপি কই পাইলেন? বিএনপি কই, জামাত কই? গত 17 বছরে ওনার প্রমোশন হয়েছে, না নিয়োগ হয়েছে। তো এটাকে আওয়ামী লীগ কেউ বুঝে বলে আমি বিএনপি করি, তার প্রমোশন হবে? হয়েছে প্রমোশন? সে এশিয়ান সেক্রেটারি হইতে পারবে? সে ঘোষণা দেয় আমি বিএনপি, আবার যদি ঘোষণা দেয় আমি জামাত, হবে? তাহলে ওই সময় তারা কি ছিল? সবাই গুপ্ত। এটা কিন্তু চমৎকার একটা শব্দ আসছে আমাদের রাজনীতিতে, গুপ্ত। সবাই গুপ্ত জামাত, গুপ্ত বিএনপি। গুপ্ত বিএনপি নাই, গুপ্ত জামাত। আচ্ছা, এই যে গুপ্ত থাকাটা, মানে কারণ আমি একজন জামাত কিন্তু সবাই জানে আমি বিএনপি, আমি বিএনপি করি অথবা আওয়ামী লীগ করি। এই যে গুপ্ত থাকাটা, জিজ্ঞাসা করলে বলে আমি আওয়ামী লীগ করি, জিজ্ঞাসা করলে বলে আমি জামাত করি। এই গুপ্তটা কিন্তু নতুন আবিষ্কার হয় না, এটা ইসলামের শুরুতেও ছিল। এদেরকে ইসলামিক ভাষায় বলা হয় মুনাফিক, জাস্ট মুনাফিক। এবং মুনাফিককে ইসলামে, কোরআনে বলা হয়েছে মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। তাহলে যে লোকটা আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছিল, সে তো আওয়ামী লীগের চেয়েও খারাপ।